আজকে আমি তোমাদেরকে একটা চুড়িদারের নেক ডিজাইন শেয়ার করব। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি প্রথমে নেকটা কেটে নিয়েছি, পান শেপের একটুখানি দিয়েছি, দিয়ে নিচটা আমি 7 ইঞ্চি মতো কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি আর কি, যেটা বললে বুঝবে। কাটিংটা প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর আমি আমার যতটা প্রয়োজন আমি পাইপিং রেডি করে নিয়েছি। এটা প্যান্টের কাপড় দিয়ে পাইপিংটা অবশ্যই রেডি করতে হবে, তাহলে জিনিসটা ফুটবে ভালো। তো তারপরে এইভাবে ধরে ধরে জিনিসটা লাগাতে হবে, খুবই সাবধানে লাগাবে। পাইপিং কি বলো তো, এদিক ওদিক মানে কোথাও সরু কোথাও মোটা সেলাই চলে গেলে না জিনিসটা ভালো হয় না। আর আমি এক চাপে পাইপিং লাগাই, অনেকে দেখেছি 2 চাপে করে, যার যেটা সুবিধে। আমার মনে হয় এক চাপে পাইপিং লাগালে কাপড়গুলো পাইপিংয়ের এর দড়িটা পারফেক্টভাবে হয়, সরে যাওয়ার ভয় মোটা শুরু হয়ে যাওয়ার ভয়টা থাকে না। তো তারপর দেখো আর একটা কাপড় নিয়ে নিয়েছি, ডবল ফোল্ড করে আর কি কাপড়টা নিতে হবে। কাপড়টা ঠিক মিডিলে এইভাবে বসাতে হবে, বসিয়ে আর কি এটা পাইপিংটা ঢাকা পড়ে যাবে, এদিক থেকে ওদিক থেকে পাইপিংটা উঠবে। তো দেখো যেইভাবে আর কি করছি, তো এইভাবে এবার পুরোটা আমি চাপ দিয়ে নেব। কিন্তু ধৈর্য ধরে ফিনিশিংয়ের সাথে করতে হলে ধৈর্য ধরে অবশ্যই কাজটা করতে হবে, তাড়াহুড়ো করতে গেলে হবে না। এটা স্পিডে দেখানো হচ্ছে, যেহেতু আমাদের হাতে সময় কম থাকে সেই কারণে স্পিডে করা থাকে। তো এই ছিল ফাইনাল লুকটা। ফিনিশিংটা কেমন হয়েছে জানিও, কিছু প্রবলেম হলে সেটাও বলো।